কেবিনে যাওয়ার আগে প্রথম একটা স্টপ নিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের কেবিনটা বুকিং করা হয়েছে এবং সেখানে চেকিংয়ের টাইম হচ্ছে ইভিনিংয়ের 4টে। আমাদের হাতে এখন অনেকটা টাইম আছে, অ্যাকচুয়ালি এখন 2টো মতো বাজে। তো সেজন্য আমরা ভাবলাম যে না, ওখানে যাওয়ার আগে আমরা কাছাকাছি আর একটা কোনো স্পট কাভার করে যাই। তো সেজন্য আমরা এখন এসেছি কারসান ক্রিক। তো সেই প্লেসটাতে, তো এখানে অ্যাকচুয়ালি বোটিং করা যাক এবং এখান থেকে এই লেকটার ভিউটা এত সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাই একটু। ফার্স্ট যেটা করতে হলো, এখানে গাড়িটাকে পার্ক করলাম, দেন দেখো বাহ। আসলে বন্ধুরা, এখান থেকে লেকটার ভিউটা তো ভীষণই ভালো লাগছে, সেটা তো তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো, কারণ চারিদিকে কি সুন্দর সবুজ গাছপালায় মোড়া। আর লেকের অপর সাইডে যে তোমরা গাছগুলো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন দূরের পাহাড়গুলো সবুজ পাহাড়। সেটা দেখে আমাদের খুব ভালো লাগছিল। তবে বলবো কি, আজকের ওয়েদারটাও যেন ভীষণ ভালো ছিল। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা বেশ মেঘলা ছিল, ভাবছিলাম যে কি জানি পথে হয়তো বৃষ্টি পাবো, কিন্তু এখানে এসে দেখলাম মেঘলা ওয়েদার ছিল, কিন্তু মাঝে মাঝে সূর্যি মামাও কি সুন্দর উঁকি মারছিল। যেহেতু সামার টাইমে আমরা গিয়েছিলাম, তাই জন্য হালকা গরম ছিল, তবে এই লেকের ঠান্ডা ঠান্ডা বাতাসে যেন মন ভরিয়ে দিচ্ছিল। আসলে এই পয়েন্টটাতে আসার আমাদের আগে থাকতে কোনো প্ল্যান ছিল না, তাই এখানে এসে অনেককে বোটিং করতে দেখে আমাদেরও মনে ইচ্ছা করছিল যে যদি আমরাও বোটিং করতে পারি তাহলে তো বেশ মন্দ হয় না। তো সেই জন্যই এখন আমরা দাঁড়িয়ে সবাই মিলে আলোচনা করছি যে একটা যদি বোট ভাড়া করা যায়। তো এখানে এসে আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি কোনো বোট নেই। তো ইভিনিংয়ে 6টার পর আমরা বোট পাবো, কিন্তু ইভিনিংয়ে 6টা পর্যন্ত আমরা হয়তো ওয়েট করব না। তো ওই যে দেখো, এখান থেকে বোটগুলো সব স্টার্ট হচ্ছে। তো চলো, আমরা ভাবছি যে বোট যদি আমরা একান্ত নাই পাই, আমরা এখানে অ্যাটলিস্ট বসে কিছুটা টাইম স্পেন্ড করি, কারণ জায়গাটা এত সুন্দর, মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে আর কি। এরপর বন্ধুরা আমরা সবাই মিলে চললাম লেকের দিকে। আর এখানে দেখো, লেকের এই অংশটাতে অ্যাকচুয়ালি মাঝখানে এইরকম চড়া মতো আছে এবং সেখানে দেখছি বসার জায়গাও আছে। তো সেটা দেখে আমাদের তো খুব ভালো লাগছিল। আমরা ভাবলাম যে কিছুটা সময় এই লেকের জলে পা ডুবিয়ে বসা যাক, আর এখানে বসে সবাই মিলে একটু গল্পও করা যাক। এরপর আমার বন্ধু লীলা আর জয়া ওরা বলল যে দূরে অল্প একটু জল পেরিয়ে যদি আমরা এই সামনের চরটাতে যাই তাহলে বেশ ভালোই হয়। ব্যাস, আমিও রাজি হয়ে গেলাম। তো আস্তে আস্তে জল পেরিয়ে আমরা সামনে যে চরটা ছিল সেখানে গেলাম। সেখানে অ্যাকচুয়ালি বসার জায়গাও ছিল। তো সেখানে যাওয়ার জন্য আমাদের খুব বেশি জল কিন্তু পেরোতে হলো না। আর এখানে দেখো, এখন রাজও ডোডোকে কোলে করে নিয়ে এই জায়গাটায় চলে এসেছে। আর সে তো এখানে এসে কিছুটা অবাকই হয়েছে, তার কারণ চারিদিকে এত জল। আর এর আগে ওকে অ্যাকচুয়ালি আমরা এরকম কোনো জায়গায় নিয়ে আসিনি। তো আমরা এখানে আসার পর বেশ কয়েকটা ওর পিকচার তুললাম, কারণ আমি চাই বড় হয়ে ও এগুলো দেখুক আর অনেক আনন্দ পাক। এরপর আমরা 3 বন্ধু মিলেও বেশ কয়েকটা ফটো তুললাম। ওই দূরে যে চরটা ছিল, আমাদের সেখানে যাবার ইচ্ছা থাকলেও সেখানে কিন্তু আমরা যেতে পারলাম না, তার কারণ ওখানে যেতে হলে আমাদের অনেকটা জল পেরিয়ে যেতে হবে আর আমাদের জামা কাপড় সব ভিজে যাবে। যদিও আমাদের কাছে এক্সট্রা জামা কাপড় ছিল, কিন্তু তা সত্ত্বেও মনে হলো যে না থাক। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন মাঝে আর কোথাও স্টপ নেব না, একদম আমরা ডাইরেক্টলি আমাদের কেবিনে চলে যাব। আর এই কারসান ক্রিক থেকে আমাদের কেবিনের ডিস্টেন্সটা ছিল প্রায় 25 মিনিটস মতো। আর আমরা একটু ঘুরে ঘুরেই আসছিলাম। আর আসার সময় রাস্তাটা এত সুন্দর ছিল, দুপাশে ছিল এইরকম সবুজ ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে এইরকম রাস্তাটা। আসলে বন্ধুরা মিলে এই ব্রোকেন বউতে এসে কেবিন রেন্টে নিয়ে স্টেকেশনের প্ল্যানটা আমাদের অনেক আগেকার, বাট কারুর না কারোর কিছু না কিছু অসুবিধা থাকার জন্য সেটা এতদিন ধরে পেন্ডিং হয়েছিল। বাট ফাইনালি এবারে আমরা সেটাকে সাকসেস করতে পারলাম।
ফাইনালি আমরা আমাদের কেবিনে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের কেবিন। তো যাই হোক, এই ব্লগটা আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।